কিয়ামতের দিনে আমার হিসাব লাগবে, একদিন না একদিন বিচারের দিনে আমাকে দাঁড়াতে হবে। ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। সেদিন আল্লাহর সম্মুখে আমাকে হাজিরা দিতে হবে। আমার আমল নামার খাতা খুলে দেওয়া হবে, কেরামান কাতিবিন সব খাতাগুলো তখন দিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, সেখানে জাররা জাররা পরিমাণ হিসাব হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা জাররা পরিমাণ ভালো কাজ করলে তার জাযা বদলা পাবে, আর জাররা পরিমাণ অন্যায় কাজ করলে তারও শাস্তি দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, এত কিছু যদি আপনি বিশ্বাস করেন, তাসদীকুম বিল কলব, তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান, মুখে স্বীকার অন্তরে বিশ্বাস কার্যে পরিণত যদি করেন এত কিছুকে, তবে আপনি বিশ্বাসী হয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, এবার আল্লাহ বলছেন শোনো, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বিশ্বাসীদের আল্লাহ বললেন আমাকে ভয় করো। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তা আল্লাহকে ভয়টা আর এমএলএ কে ভয় এক হলো? আল্লাহকে ভয় আর মস্তানকে ভয় এক? আল্লাহকে ভয় আর পুলিশের এসপি কে ভয় এক? আল্লাহকে ভয় আর মিলিটারি র্যাবকে ভয় এক? বাবা, এক ভয় হবে? এক ভয় নয়। তাই আল্লাহ বলছেন হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার তেমন করো। দেখছেন কত সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন, ভয় করো, যেমন ভয় করা দরকার তেমন করো। এবার বুঝে নাও আল্লাহকে কেমন ভয় করা দরকার। করে বলছেন ভয়টা করো, ভয় করার মতো ভয় করো। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? আর জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। জোরে হবে না? হারাম হালাল জেনে সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জোরে হবে না? ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, যারা ঈমান এনেছে সেই মতো আমলটা করেছে, নেক আমল করেছে, নামাজটা ঠিকঠাক পড়েছে, রোজাটা ঠিকঠাক রেখেছে, আওকাত থাকলে হজ করেছে, যাকাত দিয়েছে, সুদ ঘুষ হারাম জিনিস থেকে দূরে সরে থেকেছে, ঈমানদার অবস্থায় নেক আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহ বলি আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। তাহলে ভয়টা করার মতো আল্লাহকে ভয় করতে হবে। আপনি দরজা বন্ধ করে দিয়ে অন্যায় কাজ করছেন, মনে মনে করছেন কেউ তো নাই, কেউ তো নাই। আপনি বিদেশে গিয়ে অন্যায় কাজ করছেন, কেউ তো নাই, কিন্তু আছেন কে? জোরে বলেন। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছে? ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, তোমাদের অন্তরের খবরটাও আল্লাহ রাখে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার গর্দানে যে মোটা সাহারতটা আছে তার থেকেও আমার
করুণা, দয়া, রহমত তোমার আরো কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে আমাকে ভয় করার মতো ভয় কর। আমাকে যদি ভয় করিস তাহলে তুই নামাজ ছাড়তে পারবি না। আমাকে যদি ভয় করিস রোজা ছেড়ে দিতে পারবি না। আমাকে যদি ভয় করিস তুই আমার রাসূলের সুন্নাত ছেড়ে দিতে পারবি না। আমাকে যদি ভয় করিস তুই আল ছেটে বাড়াতে পারবি না। আমাকে যদি ভয় করিস তুই ওজনে ঠকাতে পারবি না। আমাকে যদি ভয় করিস তুই গীবত শিকায়েত করতে পারবি না। আমাকে যদি ভয় করিস হিংসা হাসাদ নিজের মনের ভিতর পুষে রাখতে পারবি না। আমাকে যদি ভয় করিস মুনাফিকি করতে পারবি না। উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। আমি বলি ওটা গোল্লাই চলে গেল। উপরে নোকিয়া, ভিতরে মাল চাই না। আমি বলি ওতে ফেসবুক হোয়াটসঅ্যাপ করা যায় না, ইমেল জিমেল বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যায় না। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস করা যাবে না। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, আসল জিনিসে গড়বড়, নকল নিয়ে লাপালাপি। দেখেন না অনেকে ফাউ নিতে বেশি ব্যস্ত হয়। দোকানে গেলেই বলে ফ্রি কোনটা আছে, বলে আগে কি নিবি সেটা বল। তার এত মাথায় ফ্রি ঘুরছে, গি বলছে ফ্রি কোনটা আছে, বলে আগে কি নিবি সেটা বল। বলে কেন গো, পেপসুডেন্ট নেবো। পেপসুডেন্ট বলে পেপসুডেন্টের সঙ্গে নাই বাবু ফ্রি, বাবুলের সঙ্গে পেস্ট নেবে দাঁতের মাজন। বলছে পেপসুডেন্টের সঙ্গে নাই বাবু, বাবুলের সঙ্গে আছে। ও ফ্রি নিতে ব্যস্ত বেশি। আর আমরাও হয়েছি তাই, ফ্রি খেয়ে খেয়ে এমন হয়েছে আমাদের, ফ্রিতেই ব্যস্ত। চায়ের দোকানে বসে থাকলে এক ভাই আর এক ভাই, চাচতো ভাই ফুফুতো ভাই, একজন যদি এসে আসসালামু আলাইকুম দেয়, বলে এই তো পেয়ে গেছি লোক। এই ভাই চা একটু বলে দে না, একটু চাটা বলে দে না। চা বললো, একটা বিস্কুট খাওয়াবি না? চা যখন খাওয়াচ্ছি একটা বিস্কুট খাওয়াবি না? ফ্রি খেয়ে খেয়ে এমন হয়েছে, পেট পিট সব শেষ হয়ে গেছে। ওপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। হাই রে হাই, নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, দাড়িও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। ছেলের বিয়েতে ব্যাকডোর দিয়ে মোটা পণ নিয়ে নিচ্ছে, আর মুখে হাইব্রিড দোয়া পড়ছে ঘন ঘন, আর বড় হাইব্রিড তসবি গুনছে, খাটাখাট খাটাখাট খাটাখাট। হ্যাঁ গো চাচা, শুনলাম ছেলের বিয়েতে নাকি 6 লাখ টাকা পণ নিচ্ছ। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলছিস? খাতাম বিল্লাহ, আমার মুখে ছাই পড়ুক। ছি 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 বলতে আছে না। আমি বিয়ের ব্যাপারে কিছু নাই, আমি কিচ্ছু জানি না। তুমি তো ওই ঘরেতেই আছো। হ্যাঁ চাচা, তুমি তো থাকতে হবে, কি করব বল? জ্বলে পুড়ে খাকসার হয়ে গেলাম। সব ওর জামাই বাবু করছে বাবু, আর বলিস না আমি ওতে নাই। তো তুমি বারণ করেছিলে, বারণ করার উপায় আছে রে বাবু, সব বলে লাভ নাই। আল্লাহ বলবে তুমি বড় সুবি সাহেব হয়েছিলে, এসো এসো। অত সহজ নয়। ইসলামটার এক সাইডটা মানবেন, আর এক দিকটা ছেড়ে দেবেন। একদিকটা ইসলামের মানবেন, অপর দিকটা ছেড়ে দেবেন, অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। প্রথমে বললেন হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তারপরে বললেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে কি বললেন শোনেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। এখন বুকে হাত দিয়ে বলেন তো দেখি, মুসলমান হয়েছেন? আল্লাহ প্রথমে কি বলেছেন? বিশ্বাসী বান্দারা।
ইমানদারেরা। এখন বিশ্বাসী বান্দারা আমরা হতে পেরেছি, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ বললেন ভয় করো, করে বললেন ভয় করার মতো করো। ভয় করার মতো কি আল্লাহকে ভয় করতে পেরেছি? তিন নাম্বারে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলমান কেমন মুসলমান ভাই? বলে আমি গরুর গোস্ত খাই, আমি গরুর গোস্ত খাই। সলিমউদ্দিন নাম আমার ভাই, আমি মিলাদুন নবীতে যাই আর সেখানে চাঁদা দিই, কোনো অসুবিধা নাই। এ কেমন মুসলমান ভাই? সকালবেলা লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায়, সুযোগ পেলে একটু ফ্রি ফায়ার পাবজি গেম খেলে সেখানে টাকা ইনকাম করার চেষ্টা করে ভাই। সুদের মার্কেটে টাকা লাগিয়ে সুদের ব্যবসাটা করতে যায়। রাত্রে 9টা বাজলে চিনু মিনু টিনুদের নিয়ে আরে দেগঙ্গা মার্কেটে গিয়ে শপের সামনে লাইন লাগিয়ে লাল পানির বোতল নিয়ে চানাচুর ভাজা দিয়ে চালায়। মুনাফেকি করে, মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, নাপাকি থাকে, বলে আমার থেকে বড় মুসলমান আর কেউ নাই। বলে হুজুর এই আপনারা বলেন মানুষ কবরে চলে গেলে 40 কদম মানুষ চলে যাবে, যখন কবরে ঢুকিয়ে মন করে নাকি ফারিস্তা আসবে। হ্যাঁ বাবা আসবে, তো কি হয়েছে? এসে 3টে প্রশ্ন করবে। হ্যাঁ করবে, তো কি হয়েছে বলো না। মান রব্বকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তো করা প্রশ্ন আরবিতে, বাপরে বাপ উত্তর দিতে হবে আরবিতে। তো হুজুর এটা নতুন কবরে করবে না পুরাতন কবরে? কোন কবরে হবে? এই আপনারা বলেন কোন কবরে? সবাই বলেন পুরাতন কবরে না নতুন কবরে? নতুন কবরে। তা এখন সেই ভদ্রলোক বলছে হুজুর আচ্ছা পুরাতন কবরের তো প্রশ্ন হবে না। এই পুরাতন কবরে হবে কেন? সে তো নতুন কবর আগে হয়ে যাচ্ছে। তাহলে যদি এটা করি যে ছেলে পুলেদেরকে ওসিয়ত করে দিয়ে যাবো, বাবু মরে গেলে এই নতুন বাঁশ কঞ্চি দিয়ে কবরে ঢুকাবি না, ওই চাল মাল থেকে খুলে খালে পুরানো বাঁশ কঞ্চি সেগুলো দিয়ে ঢুকাবি। তাহলে কি হবে? বলে ফারিস্তা এসে দেখবে মাল নয়া নেহি পুরানা হ্যাঁ। ওই চালাকি দুনিয়াতে অনেক করেছো বাবা, ও আল্লাহর দরবারে চলবে না। বলছে হুজুর আচ্ছা যদি এটা করা হয়, আপনারা বলেন লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবিরুন, যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, স্ট্যাচু থাকে, আর যে ঘরের দরজায় পালতু কুকুর থাকে, বাঁশবাগানে যায় আর ঘরের দরজায় এসে ঘুমায়, তো এই রকম ঘরে যে ঘরে ছবি থাকে, স্ট্যাচু থাকে, মূর্তি থাকে, স্বামী স্ত্রীর প্রেম প্রীতি ভালোবাসার বিয়ের ছবি, ছেলেদের আপনার এই খিরখানির ছবি ভালো করে সুন্দর করে বাঁধিয়ে রেখে দিয়েছে, রাসূল বলছে সেই ঘরে রহমতের ফারিস্তা ঢুকবে না। তো হুজুর এই মরার সময় যখন মওতের সময় হয়ে যাবে, তখন ছেলেদেরকে আগে থেকে বলে রাখবো বাবু যখন জাকামদানি আসবে এক কাজ করবি, ছট করে নিয়ে গিয়ে ওই ছবিওয়ালা ঘরটায় ঢুকিয়ে দিবি, তাহলে আর ফারিস্তা আসবে না। তাই তো নাকি? ও চালাকি বুদ্ধি আল্লাহর দরবারে চলবে না। আমি বলি বাবু ওটা রহমতের ফারিস্তা নয়, ও গজবের ফারিস্তা আসবে, আর ওই জান কবজের ফারিস্তা আসবে, সব জায়গায় আসবে তুমি যতই চালাকি করো। কবরে ঢোকানোর পর এত ব্যাকডোর মেরেছে দুনিয়াতে, এত ব্যাকডোর দিয়ে ঘুষ দিয়ে দিয়ে কাজ করেছে, কবরে ঢোকানোর পরই বলো মান রব্বকা, বলে এই নাও 5000 টাকা, চলবে ভাই? হবে না। ও আল্লাহর দরবারে কোনো ঘুষ চলবে না। হে তরুণ যুবকেরা, তাই আল্লাহ বললেন বান্দারে আমাকে ভয় করার মতো ভয় কর,
আর ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য রাখুন, মুসলমান হয়েছিলেন কারা? খোলাফায়ে রাশিদিন মুসলমান হয়েছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছিলেন, হযরতে ওমর ফারুক মুসলমান হয়েছিলেন, হযরতে উসমান জিন্নুরাইন মুসলমান হয়েছিলেন, হযরতে আলী মুর্তজা প্রকৃত সচ্চা মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়া তো সহজ নয়, অনেক কঠিন বাবা। আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, সেই মুসলমান হওয়া বড্ড কঠিন। আপনাকে আমাকে একটু সাবধানে পা ফেলতে হবে, মানে পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারবো না। আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, যে মুসলমানের কথা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। হে তরুণ যুবকেরা, আপনারা জানেন ইউক্রেন আর রাশিয়ায় যুদ্ধ চলছে। আজ কিছু কম বেশি প্রায় মাসখানেক হতে চললো যুদ্ধ চলছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বাবা যুদ্ধে। রাশিয়া হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা শক্তিধর দেশ, যাদের কাছে পরমাণু বোমা আছে প্রায় 6500-এরও বেশি। হে তরুণ যুবকেরা, আমি যুদ্ধের কথা বলছি না, একটা কথা বলছি, মুসলমান কাকে বলে। আমি এই উদাহরণটা দিতে গিয়ে বলছি, রাশিয়ার 1000 বছর আগের ইতিহাস যদি আপনি জানেন, এই রাশিয়ার 1000 বছর আগের ইতিহাসটা যদি আপনি জানেন, সে সময় রাশিয়া ভাগ হয়নি, ইউক্রেন তখন রাশিয়ার মধ্যেই ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে ইউক্রেনের যেটা রাজধানী, রাজধানীর নাম হলো কিয়েভ। এই কিয়েভ হলো তৎকালীন যুগে রাশিয়ারও রাজধানী ছিল। হে তরুণ যুবকেরা, কিয়েভ এত উন্নত ছিল, এত সুন্দর একটা সুন্দর শহর ছিল যে তৎকালীন যুগে রাশিয়াকে কিয়েভের নামে চেনা হতো। হে তরুণ যুবকেরা, শিক্ষা দীক্ষায় সংস্কৃতে কিয়েভ ছিল উন্নত। হে তরুণ যুবকেরা, এই রাশিয়ায় তৎকালীন যুগে 1000 বছর আগের কথা বলছি, ইতিহাস সাক্ষী দেয় 1000 বছর আগে রাশিয়ার বুকে যিনি শাসন করতেন, তার নাম হলো ভ্লাদিমির ফার্স্ট। মিস্টার ভ্লাদিমির ফার্স্ট হলেন রাশিয়ার তৎকালীন বাবা প্রেসিডেন্ট। আপনি প্রধানমন্ত্রী বলেন, আর ভাই আমার নেতা বলেন, সর্দার বলেন, কিংবা সম্রাট বলেন, যাই বলেন না কেন, তৎকালীন যুগে সেই সময় রাশিয়ার ওই সম্রাট মিস্টার ভ্লাদিমির ফার্স্ট, তিনি দেখলেন যে পাশাপাশি ছোট ছোট দেশগুলো তারা সব ধর্মান্তরিত হচ্ছে, তারা সব অন্যান্য ধর্ম গ্রহণ করছে। তারা আর ওই জড় পদার্থকে স্রষ্টা বলে মানছে না। এতে তাদের কি লাভ হচ্ছে? তারা ব্যবসা বাণিজ্য, ভ্রাতৃত্ববোধ, সুসম্পর্ক তৈরি হচ্ছে। তিনি লক্ষ্য করলেন যে আমার দেশের মধ্যেও, এই রাশিয়ার মধ্যেও এই জিনিসটা দেখা যাচ্ছে। বহু মানুষ তারা আর এই জড় পদার্থকে স্রষ্টা বলে মানতে চাইছে না। তিনি একজন বিবেক বুদ্ধিমান জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তার সভাসদদের বললেন, তিনি তার আশেপাশের মানুষদের বললেন, একটু আমরা মিটিংয়ে বসবো। তিনি বসলেন, বসে বললেন, বাবু দেখো যা পরিস্থিতি চলছে, আমাদেরকেও তালে তাল মিলিয়ে চলতে হবে, আমাদেরকেও ব্যবসা বাণিজ্যে আরো ডেভেলপমেন্ট করতে হবে, পাশাপাশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, এবং নিজের দেশের মধ্যে মানুষ যা চাইছে সেটা দিতে হবে। তা আমি দেখছি যে আমার দেশের প্রচুর মানুষ তারা এই জড় পদার্থকে আর মানতে চাইছে না, তারা একটু অন্য ধর্মের স্বাদ পেতে চাইছে। তো এক কাজ করো দেখিনি, পৃথিবীটা ভ্রমণ করো। হে তরুণ যুবকেরা, তিনি নির্দেশ দিলেন পৃথিবী ভ্রমণ করো।
পৃথিবীটা ভ্রমণ করে দেখো, পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা একটু জানার চেষ্টা করো। পৃথিবী থেকে শ্রেষ্ঠ ধর্ম এনে আমাকে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগুলো আমার কাছে এনে দাও। আমি সেখান থেকে একটা শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করব, এবং আমি যেটা ধর্মটা গ্রহণ করব আমার দেশের মানুষেরাও সেই ধর্ম গ্রহণ করবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় পৃথিবী বিখ্যাত মানুষগুলো, জ্ঞানীগুণী পণ্ডিত মানুষগুলো, সম্মানীয় মানুষগুলো রাজামশাইয়ের নির্দেশ শুনে, সম্রাটের নির্দেশ শুনে সারা পৃথিবী ভ্রমণ করতে লাগলো। এ তরুণ যুবকেরা কয়েকদিন পর ভ্রমণ করে যখন আসলেন, বেশ কিছুদিন পর ভ্রমণ করে যখন রাশিয়াতে ঢুকলেন, রাশিয়াতে আসার পর সম্রাটকে বললেন, সম্রাট সারা পৃথিবী ভ্রমণ করলাম, অনেকগুলো ধর্ম আমরা পেলাম, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেটার ধর্ম, সবচেয়ে মূল্যবান ধর্ম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম আমরা তিনটে পেলাম। বলে কি কি? রাজামশাই বললেন কি কি? বলে ও প্রেসিডেন্ট শুনে রেখে দেন, এক নাম্বার যেটা সবচেয়ে ভালো ধর্ম আমরা পেলাম সেটা হলো ইহুদি ধর্ম। দুই নাম্বার সবচেয়ে ভালো ধর্ম আর একটা যেটা পেলাম সেটা হলো ঈসাই ধর্ম। তিন নাম্বার যেটা সবচেয়ে ভালো আর একটা ধর্ম পেলাম সেটা হলো ইসলাম ধর্ম। জোরে হবে না? আমি কিন্তু ইতিহাস বলছি, এটা ইতিহাস। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাজামশাই বললেন ঠিক আছে, তো এই তিনটে ধর্ম সম্পর্কে একটু আমাকে একটু বলো, কোনটার মধ্যে কি আছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোন ধর্ম কি বলতে চাইছে একটু আমাকে বলো তো দেখি। তখন পণ্ডিতেরা বললেন, দেখুন প্রেসিডেন্ট, ইহুদি ধর্ম খুব ভালো, তারা ঐক্যবদ্ধ, তারা অনেক ডেভেলপমেন্ট করে, তারা অনেক বুদ্ধিমান, তারা অল্প দিনের মধ্যে পৃথিবীতে অনেক উন্নতি করেছে, কিন্তু তারা যেখানে যায় গন্ডগোল লাগায়, তারা যেখানে যায় গন্ডগোল লাগায়। তাহলে ওটাকে ছেড়ে দাও, দু নম্বরটা কি আছে? বলছে দেখুন, দুই নাম্বার আর একটা খুব ভালো ধর্ম, সেটা হলো ঈসাই ধর্ম। এরাও খুব ধার্মিক, ধর্মভীরু, প্রাচীন ধর্ম। এরাও একটা নির্দিষ্ট ওয়েতে চলে, নিয়ম কানুন মেনে চলে, শৃঙ্খলাবদ্ধ সমাজ। কিন্তু এরা, এই ধর্মের মানুষেরা বর্তমানে খুব গরিব, কিন্তু এদের উপাসনালয়গুলো খুব চাকচিক্য, খুব সুন্দর। বলছে আচ্ছা ঠিক আছে, এটাকে রাখো সাইডে, ভাবা যাবে। আচ্ছা আর একটা কি ধর্ম বললে? বলে হ্যাঁ ইসলাম, ইসলাম ধর্ম। বলছে দেখুন প্রেসিডেন্ট, এই ধর্মটা পৃথিবীর আদি থেকে এসেছে, পৃথিবীর প্রথম মানব থেকে এটা এসেছে, কিন্তু পরিপূর্ণতা পেয়েছে, কমপ্লিট হয়েছে আজ থেকে প্রায় 450-500 বছর আগে যিনি এসেছিলেন তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ব নবীর হাত ধরে এই ধর্মটা পরিপূর্ণতা লাভ করেছে। এই ধর্মের মানুষেরাও খুব শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করে, যারা ধার্মিক, যারা ধার্মিক তারা সারাদিনের বেশিরভাগ সময়টায় তারা উপাসনা, আরাধনা, ইবাদত, বন্দেগী নিয়ে থাকে। এই ধর্মের যারা প্রকৃত ধার্মিক তারা সবকিছু সমর্পণ করেন স্রষ্টার উপর। তারা যুদ্ধে পটু, বীর, শক্তপুক্ত, লড়াকু। আর এই ধর্মের মানুষেরা মিথ্যা কথা বলে না, কাউকে ঠকায় না। কিন্তু আমরা ঠকাই, আমরা মিথ্যা কথা বলি, বলি না?
তাহলে আমাদের ধর্ম তাদের ধর্ম একটু আলাদা নাকি? কি বলে? ধর্ম এক, মানুষগুলো আলাদা। ধর্ম এক, মানুষগুলো আলাদা। আজ থেকে 1000 বছর আগে বিশ্বনবীর ইন্তেকালের প্রায় 500 বছর পরে তখন মানুষ অনেক বেশি ইমানদার ছিল এখনকারের থেকে। কথা বুঝতে পারছেন? তখন সত্যি তারা মানুষকে ঠকাতো না, মিথ্যা কথা বলা পাপ মনে করত। এখন মিথ্যা কথা না বললে বলে ও বোকা, ও বোঝে না। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে তত বেশি চালাক। যে যত টুপি টাপা পরিয়ে কাজ উদ্ধার করতে পারে সে তত বুদ্ধিমান। যে ছেলেটা বেশি সাদাসিধে সহজ সরল, মিথ্যা বলে না, 2 নম্বরই করে না, মসজিদে যায়, নামাজ পড়তে যায়, ছোটবেলা থেকে একটু আল্লাহওয়ালা, বলে এটাকে আমি মাদ্রাসায় দেবো, তোর দ্বারাই কিছু হবে না। আর যে বেশি চালাক, যে বেশি বুদ্ধিমান, যে বেশি বোকা বানাতে পারে, মিথ্যা কথা বলে, ফরওয়ার্ড, এদিকে আয় সে ডিগবাজি খায়, এদিকে আয় সে ডিগবাজি খায়, পাল্টি খায়। বলে এই ছেলেটা আমার বিরাট বুদ্ধিমান, একে আমি ভাই আমার ইঞ্জিনিয়ার করব, উড়িষ্যার। আর তখন সত্যি ইসলামটাকে মানা হতো। ইঞ্জিনিয়ার করুন আপনার ছেলেকে, আমার কোনো আপত্তি নেই, ইঞ্জিনিয়ার করুন। আপনার ঘরের ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, হায়ার এডুকেটেড হোক, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার হোক, এটা তো আমাদের গর্ব। কিন্তু মিথ্যাবাদী অফিসার করে লাভ নাই, সুদখোর ঘুষখোর অফিসার করে লাভ নাই, বেঈমান ভাই আমার টাকা ইনকাম করা লুটেরা ডাক্তার করে লাভ নাই। তার জন্য ছোটবেলায় আপনাকে একটু মাদ্রাসায় ঢুকাতে হবে, এই হাদিপুর মাদ্রাসায় দিয়ে দিতে হবে, ছোটবেলায় ইমাম সাহেবের কাছে পাঠাতে হবে, হারাম হালালটা জানাতে হবে, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত বোঝাতে হবে, মিথ্যা কথা হচ্ছে সমস্ত গুনাহের মা, তাকে শুনিয়ে দিতে হবে। নাপাক থাকার জন্য, পেচ্ছাপ করে পানি না নেওয়ার জন্য বেশিরভাগ কবরের আযাব হয়, নবী বলেছেন, এটা তাকে জানিয়ে দিতে হবে। নামাজ না পড়লে জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়া যাবে না, এটা তাকে বুঝিয়ে দিতে হবে। এইগুলো বুঝিয়ে দিয়ে আপনার ছেলেটাকে ডাক্তার করুন, মাস্টার করুন, হায়ার এডুকেটেড করুন। ওই ছেলেটা 2 নম্বরই হবে না, ওই ছেলেটা জালি হবে না, বদমাইশ হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, বাদশাকে বললেন, বাদশা যাব না, আর একটা ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের মানুষগুলো বড্ড ভালো, এরা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করে, এরা সর্বদা দিনের বেশিরভাগ সময় ইবাদত বন্দেগী করে, এরা সর্বদা আল্লাহ আল্লাহ রাসূলের কথা এরা বলে, এরা যোদ্ধা, এরা একটা শক্তপোক্ত একটা জাতি। তাই ইসলাম হলো ভালো, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। এমন কথা শুনে বাদশা বললেন, বা ভালো লাগলো, আমি ইসলামকে বেশি ফেভার করছি, ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে বেশি ফেভার করছি। একদিকে বাবা ডাকা হলো, তিনি ডাক দিলেন কাকে? ওই ভাই আমার ঈসাই ধর্মের পণ্ডিতকে ডাকা হলো, আর মুসলমানদের পণ্ডিতকেও ডাকা হলো। দুজনের কাছ থেকে তাদের ধর্ম সম্পর্কে তিনি বেশি বেশি জেনে নিলেন, দুজনের কাছ থেকে বেশি বেশি জানলেন, মানে দুটোর মধ্যে ঠিক করছেন কোনটা গ্রহণ করবেন। ঈসাই পণ্ডিতের কথাবার্তা শুনে বললেন, আপনার বক্তব্য আমার ভালো লেগেছে, আপনার বক্তব্য ভালো লেগেছে। ইসলামের পণ্ডিত হুজুরের কাছ থেকে, মাওলানা সাহেবের কাছ থেকে শুনে নিয়ে বললেন, আপনার বক্তব্য আমাকে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি ঠিক করছি যে ইসলাম ধর্মই গ্রহণ করব। আমি কিন্তু গল্প বলে যাচ্ছি না, এটা বাস্তব বলছি, ইতিহাস বলছি, 1000 বছর আগের ইতিহাস। রাজামশাই ভ্লাদিমির ফার্স্ট তিনি বললেন, হে মুসলমানদের পণ্ডিত, সবই ঠিক আছে, কিন্তু আমার একটু বদ অভ্যাস আছে। কি অভ্যাস? বলে ঈসাই ধর্মে তো হারাম আর ইসলাম ধর্মেও হারাম, সেটা হলো একটু সুরা পান, মদ পান। আমার একটু মদ পানের ঝোঁক আছে, আমি একটু শৌখিন লোক, মাঝে মাঝে শৌখিন মদ পান করি।
শখে সাধে সুন্দর করে একটু শৌখিন মদ পান করি, তো আপনাদের ঈসাই ধর্মেও তো নিষেধ আর ইসলাম ধর্মেও নিষেধ, তো আর কি করা যাবে। আচ্ছা, ইসলাম ধর্মের প্রতি আমার বেশি ফেভার। আচ্ছা, ইসলামের পণ্ডিত মাওলানা সাহেব, আপনি কি একটু আমাকে অনুমতি দিতে পারেন যে মাঝে মাঝে যদি আমি একটু যদি চালাই, চালিয়ে কি আল্লাহ আমাকে মাফ করবে না? আমি কি জান্নাতে যেতে পারবো না? প্রশ্নটা কোথায় বুঝতে পেরেছেন? যে সামান্য মদ খেয়েও কি জান্নাতে যাওয়া যাবে? মাঝে মাঝে একটু খাবো, কমিয়ে দেবো, বুঝতে পারছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ইসলামের পণ্ডিত মাওলানা সাহেব বললেন, হে বাবা বাদশাহ জাহাপনা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ কোরআন মাজিদে খামার মদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। এই মদকে হারাম যিনি আল্লাহ করেছেন, কোরআন মাজিদে আয়াত নাজিল হয়েছেন। সেক্ষেত্রে আমি মাওলানা হয়ে, আমি ইসলাম ধর্মের একজন পণ্ডিত হয়ে, আমি কেমন করে আপনার জন্য স্পেশাল নিজের থেকে মদকে হালাল করতে পারি? না 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 না, হে বাদশা জাহাপনা, আর যাই কিছু হোক না কেন, আপনি ইসলাম গ্রহণ করেন আর নাই করেন, আমি আমার নিজের কাছ থেকে আপনাকে মদ খাওয়াকে হালাল বলতে পারি না। হে তরুণ যুবকেরা, মদ খেলে জবান নাপাক হয়ে যায়। মুসলমানের ছেলে মদ খায়, যদি জিজ্ঞাসা করে এই মদ কেন খাচ্ছ, মদ খাচ্ছ, হ্যাঁ মদ খাচ্ছ, মদ খাচ্ছি কে বলবে? এটা মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে, মদকে মেডিকেল জুস বলে খায়। আবার তিন চার বন্ধু যখন বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে ঠান্ডা হাওয়ায় বসে বসে চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে চালায়, তখন বলে, হুজুররা বলে জানিস না গোপের পানি খাওয়া হারাম, গোপটা তুলে খা। খাচ্ছে মদ, বলছে গোপটা তুলে খা। বুঝতে পারছো? হাই রে, আমার আল্লাহ মদ সম্পর্কে আয়াত নাজিল করলেন। মদ খেলে জবান নাপাক হয়ে যায়, শরীর নাপাক হয়ে যায়। सच्चा बोले लट्ठा मारे, झूठा जग में बिकाबे, घोरस भी के गली गली, सूरा बैठ के बिकाबे, गाय को दो के कुत्ते को खिलाबे, बछड़ा रहे भूखा, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, बीबी को लेके सिनेमा जाबे, माँ को बनाबे दासी, ये गली की ढंग देखे मेरा दिल में लागे हंसी। কবি কবির ভাষায় বলেছে, কবি কবির ভাষায় বলেছেন, সত্য কথা বললে লাঠি খেতে হয়, সত্য কথা বললে লাঠি খেতে হয়, আর ঝুটা মিথ্যা ফোয়ারার মতো উড়ে বেড়ায়। মাদ্রাসার কমিটির একজনকে বা আমার জলসা কমিটির একজনকে আমার কাছে আসার জন্য একটু অনুরোধ করছি। দরুদ শরীফ আল্লাহুম্মা, যে একজন একটু এলি হবে। আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা, উঠতে হবে না, কষ্ট করে উঠতে হবে না। আচ্ছা, বুটো পড়ছেন যেন আসেন, ও পড়ে পড়ে না যায়, কি বিপদ। আমি ইয়ং থেকে এলি হতো, কষ্ট বলছি ইমাইল্লা, চাঁদাপত্র তোলার ব্যাপার নাই তো, আর তার ওইটাই তো আগে বলতে হবে। আমি পারবো না, 11টায় শেষ করতেই হবে, কিছু করার না, আমাকে ওখানে টাইম দেওয়া আছে। যদি আগে থেকে আমার সেরকম সিলেক্ট থাকতো আর কিছু করাচ্ছে না।
আমি আপনাদেরকে আগে থেকেই বলেছি, লেখা আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা বলা আছে, টাইম দেওয়া আছে না। আমি সেই যাবো এতে আপনার মৌলানা বাগ যাবো, সরে হ্যাঁ সেটা তখন লিখিয়ে দিয়েছিলেন না, তারপরে এখন খুব চাপে পড়ে বাধ্য হয়ে নিয়েছি যে নালে একটা করেই করি না, খাবো না, এরা বসে না পড়ে যাবে, একটু ম্যানেজ করতে হবে। আমার পরে তার অন্যজনকে দিতে হবে, আমার পরে অন্যজনকে দিতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখন বললে তো হবে না, তখন বললেন না কেন? লিখেছি তো 11টা পর্যন্ত, 9টা থেকে 11টা লেখা আছে তো, 9টা থেকে 11টা পর্যন্ত লেখা আছে তো। 9টা থেকে কেউ 12টা পর্যন্ত 3 ঘন্টা কেউ করে জলসা, 2 ঘন্টা করে করে সবাই 2 ঘন্টা করে, হিসাব তো তাই। এবারে আমার ব্যাপার হচ্ছে আপনাদের এটার জন্য আমি তো একটা করে করি, কিন্তু মানুষ চাপে পড়লে অনেক সময় দাওয়াত নিতে হয়, দুটো নিতে হয়েছে, অনেক রিকোয়েস্টের জন্য নিতে হয়, এখন একজনকে দরকার হলে দিতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে খাতা নিয়ে একটু রেডি হয়ে যেতে হবে। হ্যাঁ নিয়ে যাবো, চাঁদাটা তুলতে তুলতে 11টা পর্যন্ত হবে তো। এ তো আপনি মুশকিল করে দিচ্ছেন না, সেসব ব্যাপারটা আলাদা। ওয়াদা আমি আপনার 9টার আগে এসেছি, 9টার পরে আসেনি। দরুদ শরীফ আল্লাহুম্মা। না পারবো না, ওই আশা করবেন না। সম্মান রেখে বলছি, অসম্মান করে না, সম্মান রেখে বলছি। কারণ মানুষের সঙ্গে কথা দিলে কথার খেলাপ করি না, আমি চেষ্টা করি আপ্রাণ, হার্ড অ্যান্ড সোল্ড। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। তাহলে ইসলামের কথা বলছিলাম বন্ধুরা, আমার তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, আমার আল্লাহর কোরআন মদকে হারাম করেছেন, তাই তো নাকি? এখন সত্যি কথা বললে বিপদ আছে। গোরাস বিকে গলি গলি, সোরা ব্যাট কে বিকাবে, গরুর দুধ গলিতে গলিতে পাওয়া যায়, খাবার লোক নাই। গয়লা বলে কে দুধ নেবে ভাই, শুধু বলে গয়লা তুমি পানি কেন মেশাই জানতে চাই, খালি পানি মেশানোর নাম দিয়ে গয়লার দুধ খায় নাই। কিন্তু মুসলমানের এমন অনেক ছেলে পাওয়া যায়, রাত্রের 9টা বাজলে সোপের সামনে লাইন লাগিয়ে লাল পানি কিনে খায়। তাই কবির ভাষায় বলছে হাই রে হাই, গোরাস বিকে গালি গালি, সুরা ব্যাট কে বিকাবে, গরুর দুধ গলিতে গলিতে পাওয়া যাবে, আর সুরা মদটা সোপের সামনে শাটার লাগিয়ে সোপেতে বাবা ওই বাজারে মার্কেটে বিক্রি হবে। সালে কো মিলে গোস্ত রুটি, বাপ কো না মিলে সুখা, সালা যখন আসে বাড়ির বৌমা তখন হাসে। ভাই এসেছে ভাই, বড় আদর করে খাওয়াই, কোনো অসুবিধা নাই, খাওয়াক ভালো তো, ভাইকে খাওয়াবে দুঃখ কিসের, ভালো জিনিস। ভাই এসেছে ভাই, কেলিয়া কুপ্তা কোরমা খাওয়াই, ভাই এসেছে স্পেশাল বিরিয়ানি ভাই, ভাই এসেছে স্বামীকে আদর করে মার্কেটে পাঠাই, হাইব্রিড রসগোল্লা আনাই, মিঠা দইটা আনাই, স্প্রাইটের বোতলটা আনাই, কোনো অসুবিধা নাই। কিন্তু হাই রে হাই, ভাই খেতে চাই না, গুজে গুজে খাওয়াই, ঘেমে যাচ্ছে পাখার হাওয়া করে করে খাওয়াই, কিন্তু বুড়ো শ্বশুরটা পাশে বসে আছে, একটা হাইব্রিড রসগোল্লা তার কাছে যায় না। এমন বা ফ্যামিলি আছে না নাই? আপনাদের বৌমারা সব ভালো, এখানে এরকম মানুষ নাই, শ্বশুর শাশুড়ির খুব যত্ন করে বউয়েরা, তাই তো নাকি? আর শ্বশুর শাশুড়ি ও বৌমাকে সব নিজের মেয়ে মনে করে, তাই তো নাকি? এখানকার মানুষ শ্বশুর শাশুড়িরা সব নিজের বৌমাদেরকে মেয়ে মনে করে, আর বৌমারাও শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপ মনে করে। অতএব এদিককার লোকেরা খুব ভালো, অনেক জায়গায় দেখা যায় তো, তাই বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইসলাম যা বলেছে আপনাকে সবের মধ্যে বাস্তবতা আছে। কোরআন যা বলেছে আপনাকে সবের মধ্যে বিজ্ঞান আছে।
রাসূল যা বলেছেন আপনাকে সবের মধ্যে আধুনিকতা আছে। আমি এর আগে অনেক আলোচনা করেছি কোরআন থেকে, রাসূল থেকে, বিজ্ঞান থেকে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছে সেটা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। এ জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যেটা, বিশ্বনবীর হাদিস যেটা জানিয়ে দিয়েছে সেটা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। বিশ্বনবী 1450 বছর আগে জানিয়েছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, তোমাদের পায়ের গিরার নিচে যেন তোমাদের পোশাকটা না যায়। যদি ইচ্ছাকৃতভাবে পায়ের গিরার নিচে পোশাকটা যায়, আমি রাসূলুল্লাহ বলি ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়। কার নির্দেশ? রাসূলের। বিজ্ঞানীরা বিজ্ঞান খুঁজে পেয়েছে, বলছে পুরুষদের ওই গিরার মধ্যে এক ধরনের হরমোন তৈরি হয়। ওই হরমোনটা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো বাতাস চাই। তাই পায়ের গিরার নিচে যেন তোমাদের পোশাকটা না যায়। ওই হরমোনটা পুরুষদের পৌরসত্ব এবং মানসিক ভারসাম্য ঠিক রাখতে কাজে লাগে। ভাই, 1450 বছর আগের বিশ্বনবীর হাদিসকে আজকের বিজ্ঞান গুরুত্ব দেয়। তাই নবী যা বলেছে, ইসলাম যা বলেছে, কোরআন বলছে মদ খেও না, মদকে হারাম করে দেয়া হয়েছে। নেশা কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। সেটা মদের নেশা হোক, মদ তো ডাইরেক্ট আল্লাহ হারাম করেছেন, মদ সম্পর্কে ডাইরেক্ট আয়াত এসেছে, খামর মদ। এবং নেশার কথা বিশ্বনবী জানিয়েছেন, প্রত্যেক নেশা হলো হারাম। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, মোবাইলে শুধু সবসময় চালিয়ে শুধু গুলি করে যাচ্ছে, আছে না? নাই। এদিককার ছেলেরা মনে হয় খেলাধুলা করে না, তাই তো নাকি? বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে লাইন দিয়ে মিছিল করে তারা বসে বসে খেলছে। কেউ কারোর সঙ্গে কথা বলে না, শুধু তাদের কাছে গেলে একটাই আওয়াজ পাবেন, গুলির ঢিডি 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 করে গুলি চলছে। শুধু 6 থেকে 36 জীবন করে দিচ্ছে ফিনিশ। দেখবেন যত বাঁশতলা আর গাছতলা, সেখানে চলছে ফ্রি ফায়ার আর পাবজি খেলা। মুসলমানের ছেলে, হাই রে হাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বিশ্বনবী আমার যা শিখিয়েছেন, নবী আমার বলেছেন, শুনে রেখে দাও, যখন তোমরা পানি পান করবে অবশ্যই বসে পানি পান করো। বিশ্বনবী বলেছেন, যখন তোমরা খাবে পেটটাকে 3টে ভাগে তোমরা ভাগ করে নাও। শুধু তাই নয় বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী বলছেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। কথা বলার স্টার্ট করার আগে মুসলমান কি করবে? সালাম দেবে। কি করবে? জোরে বলে, সালাম দেবে। আমরা দিত নাকি? আমরা মুখ চিনে চিনে সালাম দিই। ওটা আমার চাচতো ভাই, তাই ওকে আসসালামু আলাইকুম দেয়। ওটা ফুফুতো ভাই, আসসালামু আলাইকুম দেয়। ওটা আমার পরিচিত মানুষ, তাই তাকে আসসালামু আলাইকুম দেয়। আর একজন দাঁড়িয়েওয়ালা মুসলমান যাচ্ছে, ইয়োর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে, সালাম দিতে ইচ্ছা যায় না। ও তো চিনি নাই, ওটা তো চিনি নাই। আবার চেনা লোকেদেরকে সালাম এমন ভাবে দেয়, হাইব্রিড সালাম দেয়, খালি হাতটা ঠাস করে উঠে গেল আর নেমে গেল, তার মানে হয়ে গেল, মুখে কিছু বলে না, সালাম হয়ে গেল। হযরতে আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহু বলেন, আমি সবসময় মানুষকে প্রথম সালাম দিই, কারণ রাসূল বলেছেন, যে আগে সালাম দেওয়া অভ্যাস করবে, আল্লাহর জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হবে। জোরে হবে না? শুধু তাই নয়, সালামের মধ্যে আছে বাস্তবতা। সালামের মধ্যে আছে বাস্তবতা। আমার হিন্দু ভাইরা দেয় নমস্কার, নমস্তে, তোমার কাছে নত হলাম। খ্রিস্টানরা দেয় কি দেয়? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, শুভ সকাল, শুভ বিকাল, শুভ সন্ধ্যা, বিভিন্ন রকম ভাবে বলে। শুভ সকাল, শুভ বিকাল, শুভ সন্ধ্যা।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এই সব কিছু বলে দরুদ শরীফ আল্লাহুম্মা। বন্ধুরা আমার, খুব সংক্ষেপে চাঁদার কাগজ নিয়ে চলে আসতে বলেন। তরুণ যুবকেরা আমার, এখন সালামের মধ্যে কি বাস্তবতা আছে দেখুন। শুভ সকাল, শুভ বিকাল, শুভ সন্ধ্যা। এখন মনে করুন, আমি বলি, এটা অন্য জায়গাতেও বলেছি, শুনেছেন কিনা জানি না, তাও বলে দিই। মনে করুন এখন আপনি বিদেশে আছেন, বাইরে আছেন, আমরা তো একটু নিজেদের কালচার ছেড়ে দিয়ে অন্যের কালচার বেশি নিয়ে ব্যস্ত হই। আমরা পানিকে বলি জল, কি বলি? জল। জল বললে গোনা হবে না, জলটা বাংলা ভাষা, কিন্তু আমাদের ইসলামী ভাষা আমরা বলি পানি। কথা ঠিক না? এটা আমাদের নিজেদের কৃষ্টি কালচার। আমরা আমাদের নিজেদের কৃষ্টি কালচার সব হারাতে বসেছি, অস্তিত্বকে হারিয়ে ফেলতে বসেছি। আমরা পানি বলতে চাই না। আমরা আরো কিছু এরকম আমাদের ইসলামিক ভাষা আছে যেগুলো মুসলিমরা ব্যবহার করে। দেখবেন আদিবাসী যারা, তারা তাদের ভাষা কিছু ব্যবহার করে, তারা আমাদের ভাষা ব্যবহার করে না, নিজস্ব ভাষা তারা ব্যবহার করতে চায়। তারা বোঝে যে আমরা আমাদের ভাষা, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি আমরা হারিয়ে ফেললে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। তাই মনে রাখতে হবে, মুসলমানদের একটা কালচার আছে, কৃষ্টি আছে, একটা ভাই আমার সংস্কৃতি আছে, এটা যেন আমরা হারিয়ে না ফেলি। আমরা রাসূলের তরিকা, রাসূলের সুন্নতকে যেন ভুলে না যাই। এই আসসালামু আলাইকুম না দিয়ে আমরা বলি গুড মর্নিং। অন্যকে খুশি করার জন্য আমরা বলি গুড মর্নিং। আপনি নিশ্চয় অমুসলিমের সঙ্গে আপনি গুড মর্নিং বলুন, শ্রদ্ধা জানান, সম্মান জানান, কিন্তু মুসলমানদের মধ্যে আমাদের কালচার থাকবে আসসালামু আলাইকুম। আপনি বিদেশে আছেন, গুড মর্নিং মানে শুভ সকাল, গুড আফটারনুন শুভ বিকাল, গুড নাইট শুভরাত্রি। এখন সকালবেলা প্রতিদিন মর্নিং ওয়ার্ক করতে যান, সকালবেলা প্রতিদিন মর্নিং ওয়ার্ক করতে যান। কার সঙ্গে? মিস্টার জনসন, একজন খ্রিস্টান। মিস্টার জনসন একজন খ্রিস্টান, আপনি তাকে খুশি করার জন্য সবসময় গুড মর্নিং বলেন, সে আপনাকে গুড মর্নিং বলে। এখন রাত্রে 12টা থেকে 35 বার পাতলা পায়খানা আর 36 বার বমি হয়েছে, হয়ে অবস্থা খুব শোচনীয়, খারাপ। রাতের বেলা ডাক্তার পানি নাই, সারা রাত ধরে শুধু বাথরুম আনাকুম আর জানাকুম, আনাকুম আর জানাকুম, শরীরে এবার পাল্টি খাওয়ার মতো অবস্থা। সকালবেলা ছেলেপুলেরা হাত ধরে ফার্স্ট মর্নিং একদম গাড়িতে তুলছে, লাঠি ধরে ধরে উঠছেন। এক রাতে অবস্থা খারাপ। প্রতিদিন আপনি মর্নিং ওয়ার্ক করতে যান, আর আজকে চলার ক্ষমতা নাই। কে করেছে? জোরে বলে, আল্লাহ করেছে। তা আপনি আর চলার ক্ষমতা নাই, লাঠি ধরে ধরে গাড়িতে উঠতে যাচ্ছেন। এখন সকালবেলা আপনার বন্ধু মিস্টার জনসন, আমার খ্রিস্টান ভাই, ফোন করে বলছে, মিস্টার পল্টু, মানে মুসলমানের তো নামও পাল্টে দিয়েছে, রহিম তো নাই, করিম নাই, সত্তার নাই, জব্বার নাই, পল্টু, লালটু, ঝন্টু, মন্টু, বুঝতে পারছেন? চেনা দেবে না। ঝড়ের সময় জন্ম হয়েছে, নাম রেখেছে ঝোড়ো, বুঝতে পারছেন? হ্যাঁ, ঘরে প্রথম মিটার ঢুকেছে, নাম রেখেছে মিটার। কত রকমের নাম ভাই, আখেরি জামানায় কি বলবো। তো যাই হোক, মিস্টার পল্টু গুড মর্নিং। কে দিচ্ছে? মিস্টার জনসন, খ্রিস্টান ভাই, গুড মর্নিং। আপনি কোন রকমের ফোনটা তো পকেটে আছে, ফোনটা হ্যালো, আর আওয়াজ ঠিক মতো বেরোচ্ছে না, ওই দিক থেকে আসছে গুড মর্নিং। আর ভাই গুড মর্নিং বলিস না, রাত থেকে অবস্থা খুব খারাপ, এখন ব্যাড মর্নিং চলছে। কি হলো? 35 বার পাতলা পায়খানা, 36 বার বমি, হসপিটালে যাচ্ছি। তাহলে গুড মর্নিং সব জায়গায় চলবে না, ব্যাড মর্নিংও হতে পারে, কিন্তু আসসালামু আলাইকুম অর্থ কি? অর্থ হলো তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে হবে না? 35 বার পাতলা পায়খানা হলেও শান্তি বর্ষিত হোক।
আর ছুটে লাফাতে শুরু করলেও শান্তি বর্ষিত হোক, যে কোনো অবস্থাতেই তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, এই কথার মধ্যে বাস্তবতা আছে। ইসলাম বাস্তবতার কথা বলে, ইসলাম আধুনিকতার কথা বলে, ইসলাম বিজ্ঞানের কথা বলে। আজকে যে আপনি বিজ্ঞান বিজ্ঞান করে লাফাচ্ছেন, 1450 বছর আগের কোরআন আজকের বিজ্ঞানকে প্রমাণিত করছে। আজকের বিজ্ঞান গবেষণা করে যেটা পাচ্ছে, 1450 বছর আগের আল কোরআনে আল্লাহ সেটা জানিয়ে দিয়েছে। বেশি উদাহরণ দেব না, ছোট্ট দুটো উদাহরণ দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। কোপারনিকাস গ্যালিলিও যখন এলো, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করল। এই কোপারনিকাস গ্যালিলিও আসার আগের যে সমস্ত বিজ্ঞানী, তৎকালীন যুগের নামকরা বিজ্ঞানী, তারা বলতো ভাই আমার সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কোপারনিকাস গ্যালিলিও আসার পরে দূরবীন দিয়ে আবিষ্কার করে বলল না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু বর্তমান আধুনিক টেকনোলজি, হাই টেকনোলজি দিয়ে নাসা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন গবেষণাগারের গবেষকরা গবেষণা করে বলেন না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায় এমন তথ্য ঠিক নয়, বরং প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যে যা আছে ভাই আমার দোস্ত আমার, পৃথিবী সূর্য থেকে শুরু করে চাঁদ থেকে শুরু করে প্রত্যেকেই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, আজকের লেটেস্ট বিজ্ঞানীরা গবেষণা করে যেটা বললাম, যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়, এই কথাটা আজকের বলল তারা, কিন্তু 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে ওই কথাটা আগে জানিয়ে দিয়েছেন। সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমান খুলে দেখুন, আমার আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? একটার পর একটা কতগুলো বলবো, কোরআন বলে দিয়েছে 1450 বছর আগে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই কোরআন ঘোষণা করেছে যেটা আপনার জন্য হারাম সেটা আপনার জন্য উপকার, আর সেই কোরআন যেটা আপনাকে নির্দেশ দিয়েছে সেটা আপনার জন্য উপকার, আর যেটা কোরআন হারাম বলেছে সেটা আপনার জন্য ক্ষতি। আপনি মদ খাবেন, লিভারের প্রবলেম হবে, কোরআন হারাম বলেছে, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে লিভারের ক্ষতি হবে, মানসিক ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে, সমস্ত দিক থেকে প্রবলেম হবে মদ যদি খান। কোরআন হারাম বলেছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। কোরআন বলছে ভাই আমার, প্রবাহিত রক্ত ভক্ষণ করা হারাম। প্রবাহিত রক্ত, অনেক দেশের মানুষ আছে তারা কোনো পশুকে হত্যা করে সেই রক্তটাকে ধরে নেয়, দিয়ে চ চ করে খেয়ে নেয়, মনে করে শরীরে যেন বিরাট শক্তি হবে। কিন্তু আজকের সায়েন্স বলছে ওটা সবচেয়ে বেশি ক্ষতিকারক, কারণ তার শরীরের রক্তে অনেক জীবাণু আছে, সেই জীবাণুগুলো আপনার পেটের মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ এটা চরম ক্ষতিকারক। ভাই আমার, আজকের সায়েন্স যেটা বললো 1450 বছর আগে আমার আল্লাহর কোরআন বললো যে প্রবাহিত রক্ত ভক্ষণ করা হারাম। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে ওয়ালাহামাল খিনজির, শূকরের গোশত ভক্ষণ করা হারাম। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে শূকরের গোশত যদি কেউ ভক্ষণ করে তার অনেক ক্ষতি হবে। শূকরের গোশতের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাটের পরিমাণ আছে, যা বাছুরের থেকে বেশি, ভেড়ার থেকে বেশি, গাধার থেকে বেশি, সবের থেকে বেশি। সবচেয়ে বেশি ফ্যাটের পরিমাণ বেশি হলো পার্সেন্টেজের দিক থেকে, সেটা হলো শূকরের গোশতে। যদি শূকরের গোশত কেউ রেগুলারিটি করে, খাওয়া অভ্যাস করে, তার অনিবার্য হার্টের সমস্যা দ্রুত আসবে। শুধু তাই নয়, আরো একাধিক ক্ষতি আছে শূকরের গোশত খেলে। 1450 বছর আগে আল্লাহর কোরআন হারাম করে দিয়েছে। তাহলে আমি একটা কথা বোঝাতে চাইছি এটাই, যে আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছে সেটা আপনার জন্য উপকার। মানে মিলিয়ে নিন। নামাজের থেকে আজকের বিজ্ঞানীরা বলছে, গবেষকরা বলছে, নামাজের থেকে তো ভালো ব্যায়াম আর কিছুই হতে পারে না। বড় বড় মনীষীরা নামাজ পড়েছে জানেন তো, বড় বড় পণ্ডিতেরা নামাজ অধ্যয়ন করেছে।
আল্লাহ আপনার কথা বললেন, ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন নামাজে মনস্থ করবে তখন তোমরা ওযু করে নেবে। আজকে আপনি নামাজের জন্য ওযু করছেন। আজকের বিজ্ঞানীরা গবেষণা করেছে, ব্রিটেনের বুকে ম্যাগাজিনটা আমার কাছে আছে, কাগজের টুকরোটা আমার কাছে আছে। ব্রিটেনের দুইজন বিখ্যাত গবেষক মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ, তারা গবেষণা করে বলছে, আরে বাপরে বাপ, এই মুসলমানদেরকে এই জন্যই করোনা অ্যাটাক করে না, কারণ তারা যত করোনা বেড়েছে তত তারা ওযু করেছে আর নামাজ পড়েছে। আর করোনার মেন ওষুধ হলো হাত মুখ ধোয়া, তাই তাদের ওযুতে, হাত মুখ ধোয়াতে, ওযু করাতে করোনা তাদের থেকে পালিয়ে গেছে। তাহলে ইসলাম যা আপনাকে বলেছে আপনার জন্য উপকার, নির্দেশ যেটা করেছে সেটা উপকার, যেটা নিষেধ করেছে সেটা ক্ষতি। আমাদেরকে বুঝতে হবে কোনটা ক্ষতি আর কোনটা উপকার। হে তরুণ যুবকেরা, তাহলে ইসলাম আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। বন্ধুরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর পক্ষ থেকে দিনে 5 বার আওয়াজ দেওয়া হচ্ছে। আল্লাহর নির্দেশ দিন বা দিনে 3-5 বার করে আপনাকে দেওয়া হচ্ছে, হে মুসলমান, নামাজে একটু মসজিদে আয়, আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আয়। মুয়াজ্জিন আল্লাহর কথাই বলছে। কার কথা বলছে? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। হাইয়া আলাস সালাহ, মানে কি? মানে হচ্ছে এসো নামাজের দিকে এসো, তার মানে নামাজের দিকে আসো। কে বলছে? মুয়াজ্জিন। কার কথা? আল্লাহর কথা। ডাক কার? আল্লাহর। ঘর কার? আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে আল্লাহ ডাকছে, আল্লাহ মুয়াজ্জিন ফিট করেছে, সেই মুয়াজ্জিন আওয়াজ দিচ্ছে, এসো নামাজের দিকে এসো। কি হবে নামাজের দিকে এলে? নামাজে এলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, যদি নামাজের দিকে আসো তাহলে কি হবে? কামিয়াবি তোমার হবে, কল্যাণ তোমার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। কার মুখ দিয়ে? মুয়াজ্জিনের মুখ দিয়ে। আমার দাদা জান, যাকে জিন্দা ওলি বলা হতো, পীরনগরের পীর, পীরনগরের পীর। মায়াপুর তো একটা জায়গার নাম, আসল জায়গাটার নাম হলো পীরনগর, পীরেদের নগর। সেখানে সব পূর্বপুরুষরা আমাদের এসেছিল, সব কেরমান থেকে, বুঝতে পারছেন? কেরমান থেকে সব এসেছিল, সব আহলে বায়াতের খানদান। আমার মায়ের দিক থেকে সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর সিদ্দিক পর্যন্ত নাসাবনামা, কুরসিনামা গেছে। আর আমার পিতার দিক থেকে চলে গেছে ভাই আমার আল হাসানি আল হুসাইনি হয়ে হযরতে শেরে খোদা আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহু পর্যন্ত। আমি অধম গুনাহগার, আমি বলি আমি অধম গুনাহগার, সবচেয়ে বড় পাপী। ওই খানদানের সঙ্গে একটু রক্তের সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন, হাজার হাজার শুকরিয়া। তো সেইভাবে যেন চলতে পারি, আপনারা সকলে দোয়া রাখবেন। আমি অধম, চেষ্টা করি কিছু মানুষের কাজ করার, মানুষের পাশে থাকার। কিছু মাদ্রাসা, কিছু মসজিদ, কিছু মক্তব, এতিমখানা, মেহমানখানা, এসব আমার হাত দিয়ে আল্লাহ করিয়েছেন, আমি করার চেষ্টা করেছি। আরও কিছু জায়গায় কাজ চলছে। একটা মসজিদ আমার হাত দিয়ে শুরু করেছি, আল্লাহ করিয়েছেন। সেই মসজিদটা অনেক বড় মসজিদ, অন্তত প্রায় 2500 স্কয়ার ফিট। আর যে গ্রামটাই আল্লাহ করাচ্ছেন, আমি চেষ্টা করেছি গ্রামবাসীদের উদ্যোগ নিয়ে, এলাকার মানুষদের উদ্যোগ নিয়ে, ভাই আমার, সেই গ্রামটায় প্রায় 200 বছর কোনো মসজিদ নাই, 200 বছর কোনো মসজিদ নাই। ওই এলাকার মানুষেরা নামাজ পড়তে যেত প্রায় 5 কিলোমিটার দূরে। তা আমি চেষ্টা করেছি, আপনাদের মধ্যে থেকে যদি এখানে কোনো সহৃদয় মানুষ থাকে, ওখানে অনেক গরিব মানুষ, মেদিনীপুর, বুঝতে পারছেন, মেদিনীপুর গরিব মানুষ, খুব পুয়ার ফ্যামিলি। অনেকে তো সাহায্য করতে চাই, দেবার জায়গা পায় না, জেনুইন জায়গা পায় না।
আমি অ্যাড্রেস দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা কেউ যদি সাহায্য করতে চান গিয়ে জায়গাটা দেখবেন, মসজিদটা দেখবেন, দেখে যদি মনে হয় আপনি সেখানে সাহায্য করবেন। যদি কোনো দাতা ভাই থাকেন আমার কাছে নাম্বার নেবেন, আমি দিয়ে দেবো। তো এরকম আল্লাহ করাচ্ছেন, কিছু চেষ্টা করে যায় বাবা। কি হবে? দুনিয়াতে কিছু থাকবে না। আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর নেবে না। টাকা নিয়ে কেউ আসেনি, কেউ যাবে না। ক্ষমতা নিয়ে কেউ আসেনি, কেউ যাবে না। কিসের মারামারি, কিসের কাটাকাটি, কিসের হানাহানি, কিসের আমিত্ব, আমি 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 আমার আমি আমার আমি আমার আমি। ভাই আমার কথাটাকে বাদ দিয়ে দাও, আমি কথাটাকে বাদ দিয়ে দাও। যতক্ষণ আমি আমার কথাটাকে ছেড়ে দেব, আমি বিরাট কিছু, এটা যতক্ষণ আমি ছেড়ে দেব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নেক বান্দা হতে পারবো না। আমি যখন ভুলে যাব, আমি আমারটা যখন মিটিয়ে দেব, তখন আল্লাহ কবুল করে নেবেন। ষড়রিপুকে দমন করে আল্লাহর ওলি হওয়া যায়। ওলি হওয়া অত সহজ নয়। আপনার জাবানের দোয়া কবুল হবে অত সহজ নয়। 6টা রিপুকে কন্ট্রোল করতে হয়। যাই হোক, দোয়া রাখবেন আমার জন্য, আপনারা নেক মানুষ। আমি অধম গুনাহগার, দুটো কথা বলছি বাবাজি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, তাহলে 1450 বছর আগে আল্লাহর কোরআন বলে দিয়েছে মদ খাওয়া হারাম। অনেক কথা বললাম, বেশি কথায় যাব না। মুসলমানদের পণ্ডিত সে সময় বলেছিল, ও বাদশা জাহাপানা, মদ খাওয়া আল্লাহর কোরআন হারাম বলেছে, আমি আপনাকে হালাল বলতে পারবো না। সে সময় এই কথাটা শেষ হতে না হতেই বাবা ভাই আমার ঈসাইদের পণ্ডিত বললেন, ঈসাই ধর্মগুরু ঈসাই পণ্ডিত বললেন, হে বাবা বাদশা জাহাপানা, হে রাশিয়ার হে কিয়েভের বাদশা, হে কিয়েভের প্রেসিডেন্ট, হে কিয়েভের বাদশা, শুনে রেখে দেন, আমাদের ধর্মেও মদ খাওয়া নিষেধ। কিন্তু আমি আপনাকে কথা দিতে পারি, আমি পণ্ডিত হয়ে বলছি, আপনার জন্য স্পেশাল মাঝে মাঝে যদি আপনি একটু মদ পান করেন, এতে আমার ধর্মে কোনো অসুবিধা নাই। এই সামান্য মদ পান করেও স্বর্গে যাওয়া যাবে, আমি অনুমতি দিচ্ছি। তখন বাদশা বলল, আমি তো একটু মদ্যপান করা মানুষ, তাহলে এক কাজ করি, ইসলাম গ্রহণ আমি করলাম না, তাহলে আমি ঈসাই ধর্মটা গ্রহণ করে নিলাম। সেই যে তারা ঈসাই ধর্ম গ্রহণ করেছিল, আজও রাশিয়ার বুকে ঈসাই ধর্ম তারা মেনে চলে। হে তরুণ যুবকেরা, যদি সেদিন সামান্য মদ পানের অনুমতি দিত, তাহলে রাশিয়া আজকে সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তিধর মুসলিম দেশ হতো, রাষ্ট্র হতো। কিন্তু সেদিনে সামান্য বাদশাকে মদ পানের অনুমতি দেওয়া হয়নি, তাই সে মুসলমানদের ধর্ম ইসলাম গ্রহণ করেনি, তাই সে ঈসাই ধর্ম গ্রহণ করেছে। বলার উদ্দেশ্য হলো এটা, সামান্য মদ পান করলে আজকে রাশিয়ার মতো একটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দেশ একটা মুসলমান রাষ্ট্র হতো, আর মুসলমানের ছেলে সেটা সেদিন অনুমতি দেওয়া হয়নি, কারণ তারা ছিল সাচ্চা মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর আজকের যুগের মুসলমানের ছেলে তুমি মদ পান করো, রাতের বেলা মদ খাও, আর দুপুর বেলা জুম্মার দিনে 2 রাকাত মসজিদে নামাজে সিজদায় ঢুকে যাও, মনে মনে করো জান্নাত আমি পাবো। অত সহজ। রাতের বেলা মদ খাচ্ছ আর শুক্রবারে জুম্মায় এসে মসজিদে 2 রাকাত ঢুকে পড়ছো। হয় নামাজটা ভালো করে পড়ো, আর না হলে মাতালি হয়ে যাও। মদ খাওয়া বন্ধ করে এসো, পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ ঈমানদার হও। আল্লাহ বললেন মুসলমান ততক্ষণ যতক্ষণ না সাচ্চা মুসলমান হবি ততক্ষণ মরবি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যদি সাচ্চা মুসলমান হয়ে যান, পৃথিবীতে এত অশান্তি, এত কষ্ট, এত দুঃখ, এত অত্যাচার, এত অনাচার, এত পাপাচার, এত জুলুম, এত আপনার টেনশন, এত আপনার কষ্ট দূর করে দেবেন কে?
জোরে বলেন কে? বিপদ দূর করবেন কে? মুসিবত দূর করবেন কে? যত রকম সরকারি থেকে শুরু করে ভাই আমার আল্লাহর গজব আছে, ভাই আমার বাতাস জনিত গজব, জমিন জনিত গজব, আসমান জনিত গজব, যত রকম মুসিবত আছে সব থেকে আল্লাহ বাঁচাতে পারেন কে? জোরে বলেন কে? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, যদি আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাদায়ুন বলে একটা জায়গা আছে উত্তরপ্রদেশে, ইউপিতে। ওই বাদায়ুনের একদল মানুষ তৎকালীন যুগে বহুদিন আগে তারা খবর পেল যে একটু ওই পাহাড়ের তলদেশে মাটি খুললে সোনা বেরোচ্ছে। তেমন সময় তারা কি করলো, কিছু ছেলে কিছু যুবক কয়েকজন মিলে তারা ওই সোনার তালাশ করতে বেরিয়ে গেল। সেই সময় তাদের সঙ্গে ছিল একটা ছোট বাচ্চা, তার বয়স 13 বছর, নাম হলো শাহ মোহাম্মদ বাদায়ুনি। পথে যেতে যেতে একটা ফাঁকা জায়গায় একটা হুজরা দেখতে পেল। তাদের কৌতূহল হলো হুজরায় কি আছে। উঁকি মেরে দেখে একজন বুজুর্গ মানুষ আল্লাহর ইবাদতে মশগুল আছে। হুজুর সালাম ফেরালেন নামাজ থেকে। হুজুরের সান্নিধ্যে কথাবার্তা শুনে তারা ভালো লাগলো। তারা অনেকে হুজুরের কাছে দোয়া নিয়ে, হুজুর আমরা যাচ্ছি একটু সোনার তালাশ করতে, আমাদের বড় উপকার হবে, দোয়া করবেন, যাও বাবা। তো শাহ মোহাম্মদ বাদায়ুনি 13 বছরের বাচ্চা, সে বলল আমি যাব না, হুজুরের কথা শুনে আমি মশগুল হয়েছি, ভালো লেগেছে, হুজুরের সান্নিধ্যে থেকে আমি দোয়া নেব, সোনা লাগবে না, সোনা আমার লাগবে না। তারা ডাকলো, তাও সে গেল না। হুজুরের খেদমতে থাকে, হুজুরের সঙ্গে নামাজ পড়ে, ইবাদত করে, হুজুরের ফাইফরমাস শোনে, ওই হুজরাই থাকে। কয়েকদিন পরে তারা সোনা নিয়ে ফিরে আসলো, এসে বলল দেখো শাহ মোহাম্মদ, এই আমরা এতটা করে সোনা পেয়েছি, তো তুমি তো গরিব মানুষের ছেলে, তুমি গেলে তোমারও তো উপকার হতো, তুমি গেলে না, তুমি রয়ে গেলে, তুমি এটা ঠিক করনি, দেখো কতটা করে পেয়েছি। বলে আমি হুজুরের খেদমতে আছি। বলে আমরা তাহলে বাড়ি যাই। বাড়ি গেছে, ওরা বাড়ি চলে গেল, শাহ মোহাম্মদ রয়ে গেল, পরে বাড়ি যাবে। শাহ মোহাম্মদ বাদায়ুনি মনটা খারাপ, তাই তো ওরা সোনা পেয়ে গেল আর আমি পেলাম না, তা আমার বাড়ির উপকার হতো, মনটা খারাপ। হুজুর ভিতর থেকে আওয়াজ দিলেন, পানির খুব ক্রাইসিস, এই বেটা শাহ মোহাম্মদ, মিট্টি লাও, মিট্টি লাও, মাটি নিয়ে এসো, ইস্তেঞ্জা করতে যাবে। তখন পানির বড্ড ক্রাইসিস। হুজুর বলেন ইস্তেঞ্জা করব বাবা, শাহ মোহাম্মদ একটু মাটি নিয়ে আসো তো। হুজুর বুঝতে পেরেছেন এর বাচ্চাটার মন খারাপ, ও সোনা পায়নি, তো মাটি আনতে গেছে। মাটি যখনই তুলছে, হাতে তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে সোনা হয়ে যাচ্ছে। জোরে হবে না? বাচ্চাটি শাহ মোহাম্মদ মনে মনে ভাবে, এ মাটি তো সোনা হয়ে যাচ্ছে, সোনা দিয়ে তার কুলুক হয় না। হুজুর কুলুক নেবে, সোনা দিয়ে তো আর কুলুক হয় না, মাটি ফেলে দিচ্ছে। আবার অন্য জায়গা থেকে মাটি তুলছে, আবার সোনা, আবার মাটি তুলছে, আবার সোনা। সর্বনাশ, মাটি তো দেখছি চোখে, যেই তুলছি সোনা হচ্ছে। এক কাজ করি, পাথর তুলি। ছোট পাথর নিয়েছে, পাথর তুলছে, পাথর তুলে দেখে চাঁদি হয়ে যাচ্ছে। তো দেরি হচ্ছে, হুজুর আওয়াজ দিচ্ছেন, বেটা ইতনা লেট কিউ হো রা বেটা? हुजूर ये मिट्टी सोना और पत्थर चांदी हो रहे हैं, मिट्टी सोना और पत्थर चांदी हो गया है। बेटा जे सोना और चांदी दिए कुलुक करा হয় না, তুমি সেই সোনা আর চাঁদির তালাশ করছো বাবা। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই বুজুর্গ মানুষটা সে সময় বলেছিলেন, বেটা শাহ মোহাম্মদ, তুমি সোনা আর চাঁদির জন্য মন খারাপ করেছো বাবা। বাবা পেচ্ছাপ করে কুলুক নেওয়ার জন্য মাটি চাই। সোনা আর চাঁদি দিয়ে যদি কুলুক নেওয়া না যায়, মাটি লাগবে বাবা। সোনা আর চাঁদি দিয়ে, যে সোনা আর চাঁদি দিয়ে কুলুক নেওয়া যায় না, সে সোনার চাঁদির কতটা মূল্য বাবা। আর সে সোনা চাঁদির জন্য তুমি পেরেশান আছো, মনটা তোমার খারাপ করেছে বাবা। বাবা চিন্তা করো না বাবা, তুমি সোনা আর চাঁদির থেকে অনেক মূল্যবান জায়গায় আছো। হে তরুণ যুবকেরা, পরবর্তীকালে ওই বাচ্চাটি হুজুরের খেদমতে থেকে গেলেন। হুজুরের খেদমতে থেকে তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেলেন। সে আল্লাহর মাহবুব বান্দা আর কেউ নয়, দিল্লির জমিনে আরাম ফরমাচ্ছেন হযরত নিজামুদ্দিন আউলিয়া। আর এই বুজুর্গ বান্দা আর কেউ নয়, ওই বুজুর্গ বান্দা আর কেউ নয়, তিনি হলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জ সাকার। দোয়া যা চেয়েছেন আল্লাহর কাছে কবুল হয়েছে। প্রকৃত মুসলমান, সাচ্চা মুসলমান হয়েছে। আল্লাহকে যা বলেছেন আল্লাহ কবুল করেছেন। বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ওরে বান্দারে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোরা আমার ইবাদতটা কর, আমার নামাজটা আদা কর, আমার রাসূলের সুন্নতগুলো আদা কর, হারাম হালাল বেঁচে চল। ক্ষুধা তোদের লাগলে আমি তো খাওয়াই। গলা থেকে নামে, গলায় ক্যান্সার দিই না, পেটে টিউমার দিই না, সুন্দরভাবে হজম করাচ্ছি। ক্ষুধা লাগলে আমি তো তোদের খাওয়াচ্ছি। আর যখন তোমরা ভয় পাও, এনআরসির ভয়, এটা ভয়, ওটা ভয়, জালেমদের ভয়, অত্যাচারীদের ভয়, তোরা যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোদের হেফাজত করে দেব। ভয় পেলে আমি তো তোমাদের ভয় দূর করে দিই। তাহলে তোমরা আমার ইবাদত করো। বান্দারে, সাচ্চা মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ আমরা এই পাক মাহফিলে এসেছি। আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। আগে ইমানদার, তারপরে আল্লাহকে ভয় করার মতো ভয়, তারপরে প্রকৃত মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি বলবো, এই পাক মাহফিলের জন্য আগামী বছর একটুখানি আপনারা দান দেবেন। এই দেখুন প্রায় 11টা বেজিয়ে গেল। এখন দান কখন নেব আর দোয়া কখন করব? তো যাই হোক ভাইরা আমার, খুব ছোট্ট করে একটুখানি বলবো, আগামী বছর এই পাক মাহফিলের জন্য, জান্নাতের বাগানের জন্য আগামী বছর এই পাক মাহফিলের জন্য একটু দান দেবেন। ভাইরা আমার, 8 জন ভাইকে চাইবো। জান্নাত হলো 8টা। জান্নাত কটা? জোরে বলেন। জান্নাত হলো 8টা। 8 জন ভাইকে চাইবো আগামী বছর। রাসূল বলছেন ফি সাবিলিল্লাহ দিলে মালের হেফাজত করেন আল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ বলছেন মান জা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। একটা হাসানা করবে, ভালো কাজ করবে, যা জাযা পাবে, বদলা পাবে 10টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, যে কোরআন কখনো মিথ্যা হয় না, কোরআন সত্য। সে কোরআন যা বলেছে আমি আপনাকে বলছি, একের বদলে 10 পাবেন। অন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 100, 700 বেহিসাব আল্লাহ দেবেন। বাবাজি আমার, এই আগামী বছর এই পাক মাহফিলের জন্য 1001 টাকা করে 8 জন বলবেন। 8 জন। জান্নাত হলো 8টা। খাস ভাবে দোয়া চাইবো। আমার 8 ভাই হাত তুলে দেখান। 8 জন খাস করে হাত তুলে দেখান। আমার 8 ভাই কে কে আছেন একটু হাত তুলে দেখান। কার বাড়ি ভাই? আমার ওখানে ভাই একজন হাত তুলেছেন। একজন, কি নাম তোমার? মনিরুল মন্ডল, রবিউল মন্ডল ভাই আমার, তরুণ যুবক ভাই 1 নম্বরে হাত তুলেছে। আল্লাহ যেন তার দোয়াকে কবুল করে নেয়, নেক নিয়তকে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেখান। বাবাজি আমার, তাড়াতাড়ি আমি বিদায় নিয়ে যাব, একটু আমার হাতে যারা বলবেন 2 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেখান। 1001 টাকা এই পবিত্র জায়গায়, মাদ্রাসার ভিতরে, মসজিদের সামনে, দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা, সেই জায়গাতে জান্নাত
জান্নাতের বাগানের জন্য দান করবেন। যেটা দান করবেন আল্লাহর দরবারে জমা থাকবে, দুনিয়াতে আল্লাহ ফেরত দেবেন, আপনাকে রিফান্ড দেবেন। যখন আল্লাহ ফেরত দেবেন একের বদলে 10 তো দেবেনই, আল্লাহর ওয়াদা আরো আছে, একের বদলে 100 700 বেহিসাব আমি দেব। তাই আল্লাহকে বিশ্বাস করলে 1000 টাকা আগামী বছর কার বাড়ি ভাই, ব্যবসায়ী ভাই কে আছেন? 2 নম্বরে কে আছেন? একটু হ্যাঁ দেন। 2 নম্বরে কে আছেন? তাড়াতাড়ি বলেন ভাইরা আমার। 2 নম্বরে হবে